হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চারাল ডিফরমিটিস নিয়ে, অর্থাৎ দেহভঙ্গিমার বিকৃতি। এই নিয়ে আমরা আজকে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে সবাইকে আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের যে পশ্চারাল ডিফরমিটিস, এটা যে শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্যেই যে গুরুত্বপূর্ণ এমন বিষয়টা নয়, এটি দৈনন্দিন জীবনে আমরা সুস্থ শরীর ও সঠিক ভঙ্গিমার জন্যও কিন্তু এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখন এই পশ্চারাল ডিফরমিটিস বলতে এখানে বেশ কিছু কথা লেখা আছে, আমরা সেগুলোকে হয়তো বলবো। তার আগে আমি একটা ওভারঅল ধারণা, ওভারঅল কনসেপ্ট তোমাদেরকে দিই যে পশ্চারাল ডিফরমিটিসটা কী, বা পশ্চারাল ডিফরমিটিস বলতে আমরা সাধারণত কী বুঝি। পশ্চারাল ডিফরমিটিস বলতে বোঝায় যে আমাদের শরীরের সঠিক ভঙ্গিমা বা পশ্চারের পরিবর্তন, অর্থাৎ যে আমাদের শরীর মূলত কী হয়, হাড়, বিভিন্ন প্রকার পেশি ও বিভিন্ন প্রকার জয়েন্ট, এইগুলো যখন তার ভুল অবস্থানে দেখা যায়, যার ফলে কি হয়, আমাদের যে দেহের যে সৌন্দর্য সেগুলোকে নষ্ট হয় এবং আমাদের দেহের যে সঠিক কর্মক্ষমতা সেটা ধীরে ধীরে কমে যায় এবং আমাদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা মূলত দেখা যায়। এটাই হচ্ছে মূলত পশ্চারাল ডিফরমিটিস। এখন এই পশ্চারাল ডিফরমিটিসগুলো মূলত হয় কী কারণে? অনেকগুলো কারণ আছে, সেগুলো তোমরা নোটসের মধ্যে পেয়ে যাবে। আমরা জাস্ট কতগুলো কথা, আমরা জাস্ট সিম্পল এখানে কতগুলো কথা যদি বলি, মূলত কী কী কারণে মূলত হয়ে থাকে। দেখো, আমরা যদি কখনো আমরা যে সঠিক পশ্চার মেনে যদি আমরা না দাঁড়াই বা না বসি, আমরা যখন বসি সিটিং অবস্থায় আছি, তাহলে আমাদের সিটিং অবস্থার সময় কী করতে হবে, আমাদের সঠিকভাবে বসতে হবে, সঠিকভাবে দাঁড়াতে হবে এবং সঠিকভাবে হাঁটার অভ্যাস, এগুলো যদি কোনো সময় কোনোটা দীর্ঘদিন ধরে ব্যাঘাত ঘটতে থাকে, তখন কিন্তু আমাদের মধ্যে পশ্চারাল ডিফরমিটিস হতে পারে। আর কি হয়, আমরা যদি অতিরিক্ত ওজন, আমাদের শরীরের ওজন যদি অতিরিক্ত হয়ে যায় বা আমরা যদি অতিরিক্ত ওজন নিয়ে দীর্ঘদিন কোনো কাজ করতে থাকি, তাহলে এই ওজন বহন করার জন্য কিন্তু আমাদের মধ্যে পশ্চারাল ডিফরমিটিস আসতে পারে। এছাড়াও বিভিন্ন রকম শারীরিক অনুশীলন, যেগুলো আমরা অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করি, সেগুলো যদি আমরা ভুলভাবে অনুশীলন করি, তার ফলেও হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের যে স্পাইনাল কর্ড বা বিভিন্ন প্রকার যে বোনগুলো আছে, তার যদি কোনো জন্মগত যদি কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে জন্মগত সমস্যার কারণে হতে পারে। এছাড়াও কখনো আমরা বড় ধরো কোনো ধরনের আঘাত বা রোগের প্রভাবের কারণে কিন্তু হতে পারে। এখন এই যে পশ্চারাল ডিফরমিটিস, আমরা কারণগুলোকে বুঝলাম। এখন যদি আমরা দেখতে চাই মূলত কত ধরনের পশ্চারাল ডিফরমিটিস হয়ে থাকে, এখানে দেখো পরপর সব কাইপোসিস, লটোসিস এগুলো লেখা আছে। আমরা যদি একটা জাস্ট ওভারঅল ধারণা তোমাদেরকে দিই যে কাইপোসিস, অর্থাৎ দেখো আমাদের শরীরকে যদি আগে বলি, শরীরকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি, একটা আপার বডি পার্ট অর্থাৎ হিপ জয়েন্টের উপরের অংশ, আর একটা হচ্ছে লোয়ার বডি পার্ট অর্থাৎ হিপ জয়েন্টের নিচের অংশ। এখন এই মূলত আপার বডি পার্টে যে কমন যে তিনটি পশ্চারাল ডিফরমিটিস মূলত হয়ে থাকে, যাকে আমরা কাইপোসিস আমরা বলে থাকি, সেই কাইপোসিস কি হয়, আমাদের যে পিঠ আছে সেই পিঠ যদি অতিরিক্ত কখনো বেঁকে যায়, যাকে অনেক সময় আমরা হাঞ্চব্যাকও বলে থাকি। আবার লর্ডোসিস কি হয়, লর্ডোসিস যখন যে কোমরের সামনে যখন অতিরিক্ত বাঁক যখন চলে আসে, অর্থাৎ আবার স্কলিওসিস কি হয়, আমাদের যে স্পাইনাল কর্ড অর্থাৎ যে দুটো শোল্ডার আছে, সেই স্পাইনাল কর্ড বেঁকে যাওয়ার ফলে শোল্ডার কী হয়, যে কোনো একদিকে কাত হয়ে যায় এবং যার ফলে একটা অনেক সময় এস বা সি আকার ধারণ করে, তাকে আমরা স্কলিওসিস বলবো। এইবার যদি আমরা লোয়ার পার্টের দিকে দেখি, যে নক নি আমরা কখন বলবো, যখন দুটো হাঁটু আমরা যখন সোজা হয়ে দাঁড়াবো, পরস্পর দুটো হাঁটু যদি পরস্পরের সাথে মিলে যায়, তখন তাকে আমরা নক নি বলবো। আবার বলে কখন বলবো, এই হাঁটি দুটির মধ্যে যে একটা নির্দিষ্ট মানের একটা গ্যাপ থাকে, যদি সেই গ্যাপ কখনো বেশি হয়, দুটো যদি বাইরের দিকে সরে যায় বা বাইরের দিকে বেঁকে যায়, তখন তাকে আমরা বোলেগ বলবো। আর একটা যেটা কমন আছে সেটা হচ্ছে ফ্ল্যাট ফুট, যেটা হচ্ছে পায়ের পাতা, যে আমাদের যে কার্ভেচার থাকে, সেই পায়ের পাতার বাঁক বা আর্চ যদি কখনো নষ্ট হয়, তখন তাকে আমরা ফ্ল্যাট ফুট নামে সব পরিচিত বা বলে থাকি। এখন এই যে পশ্চারাল ডিফরমিটিসগুলো আছে, সেই পশ্চারাল ডিফরমিটিসগুলোর মূলত এখান থেকে কি হয়ে গেলে কি সেখান থেকে সংশোধনের কোনো উপায় নেই? নিশ্চয়ই আছে। সেগুলো সংশোধন করার জন্য বেশ কিছু কারেক্টিভ এক্সারসাইজ আছে। সেগুলো কি করতে হবে, সেই যে তোমাদের বা যাদের যে পশ্চারাল ডিফরমিটিস আছে, সেই অনুযায়ী সঠিক ব্যায়াম বা কারেক্টিভ এক্সারসাইজ করতে হবে এবং আমাদের প্রতিনিয়ত বা আমাদের দৈনন্দিন জীবনে সঠিক পশ্চার কিন্তু আমাদের বজায় রেখে কাজ করতে হবে।
আর কি করতে হবে, বিভিন্ন প্রকার হালকা খেলাধুলা যেমন সাঁতার, যোগব্যায়াম, হ্যাঁ, এগুলো নিয়মিত আমাদের অনুসরণ করতে হবে। বা যদি বিশেষ প্রয়োজন হয় কখনো, তাহলে আমাদের অর্থোপেডিকের কাছ থেকে কিন্তু বিভিন্ন প্রকার পরামর্শ কিন্তু আমাদের নিতে হবে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে কিছু জিনিস যে আমাদের এই সঠিকভাবে যদি আমরা বডি পশ্চারটাকে মেনটেন করি, তাহলে আমাদের শরীরে কি কেন করব বা শরীরে কি উপকার হয়। এক, আমাদের সঠিক পর্যায়ে যদি আমরা বজায় রাখি, আমাদের অবশ্যই আমাদের মধ্যে একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, এবং আমাদের মধ্যে যে শ্বাস প্রশ্বাস বা রক্ত চলাচল সেটা কি স্বাভাবিক হয়, এবং রক্ত চলাচল খুব ভালো হয়, এবং আমাদের মেরুদণ্ড বা পেশির উপর যে চাপ সৃষ্টি হয়, সেই চাপ কিন্তু সঠিক পশ্চাতে ফলে অনেকটাই কমে যায়। সেই সাথে সাথে আমাদের যে কোনো কাজের প্রতি দক্ষতা এবং কিন্তু মনোযোগও বৃদ্ধি পায়। তাহলে এই হলো মূলত আমাদের পশ্চারাল ডিফরমিটিসের একটা ওভারঅল কনসেপ্ট বা ওভারঅল একটা ভিউ। এখন দেখো, এখানে বেশ কিছু কথা আমরা লিখে রেখেছি বা যেগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, যে পশ্চারাল ডিফরমিটিস, তার কী কী কজেস, সেখান থেকে তার কারেক্টিভ এক্সারসাইজ ইত্যাদি বিষয়গুলো অলরেডি তোমাদের কাইফোলজি পার্টে পড়ানো হয়ে গেছে। আমি তবু এখানে রেখেছি, জাস্ট তোমরা সবাই জানো কাইপোলের নামগুলো বলছি, আমি এগুলো বলছি না একই জিনিস বারবার। কাইপোসিস, লর্ডোসিস, স্কোলিওসিস, ফ্ল্যাট ফুট, বোলেগ, নকি, রাউন্ড শোল্ডার, হ্যাঁ, নকিপ, এই সমস্ত বিষয়গুলো, তার কজেস এবং তার কি কি কারেক্টিভ এক্সারসাইজ, এগুলো সব অলরেডি কাইফোলজির নোটে আমরা সমস্ত কিছু দেওয়া আছে, প্লাস এখানেও পেয়ে যাবে, এবং সেগুলো তোমাদেরকে সেখান থেকে পড়ে নেবে। এগুলোকে আর দ্বিতীয়বার একই জিনিস পড়ছি।